আজকের ভিডিওতে আমরা জানবো কেন তেল আবিবকে ইসরায়েলের পাপের শহর হিসেবে পরিচিত করা হয়। আসুন একসাথে এই শহরের সাংস্কৃতিক ও ধর্মীয় বিতর্কের পেছনের গল্পটা জানি। তেল আবিব ইসরায়েলের সবচেয়ে উদার শহর, যেখানে স্বাধীনতা, সংস্কৃতি এবং প্রগতিশীলতা প্রধান জায়গা দখল করে। এখানে পাওয়া যায় সমকামী অধিকার, লিঙ্গ সমতা এবং সবার জন্য উন্মুক্ত সামাজিক পরিবেশ। কিন্তু এই উদার পরিবেশে কি পাপ হিসেবে চিহ্নিত করা হয়? তেল আবিবের জীবনযাত্রা এমন যে এটা অনেকের কাছে ধর্মীয় মূল্যবোধের বিপরীত। শহরের লাইফ টাইম, পার্টি সংস্কৃতি এবং সমকামী অধিকার নিশ্চিত করার কারণে ধর্মীয় গোষ্ঠীগুলো এটাকে পাপের শহর হিসেবে আখ্যায়িত করেছে। এখানে অনেক কিছুই নিয়মের বাইরে, যা অনেকের কাছে অবিশ্বাস্য। ইহুদি ধর্মে কিছু রীতিনীতি ও মূল্যবোধ রয়েছে যা তেল আবিবের সামাজিক পরিবেশের সাথে সাংঘর্ষিক। শহরের উদারতা, যেখানে ধর্মীয় আদর্শের প্রভাব কম, তা ধর্মীয় নেতা ও গোষ্ঠীগুলোর কাছে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে তেল আবিবের অধিবাসীরা গর্বিত তাদের মুক্ত মনোভাব এবং নিজেদের সৃষ্টিশীলতার জন্য। এটি একটি এমন শহর যেখানে কোনো কিছু নিষিদ্ধ নয়। তারা বিশ্বাস করে জীবনের মুক্তি হলো ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের পরিচয় প্রকাশের মাধ্যমে। ইসলামে পাপের শোধ ধারণা সাধারণত সমাজের নৈতিক অবক্ষয়ের সাথে সম্পর্কিত। তেল আবিবের উদার পরিবেশ, যা ধর্মীয় মূল্যবোধের বিপরীতে, ইসলামের দৃষ্টিকোণ থেকে তা একটি চ্যালেঞ্জ। তবে ইসলাম শান্তি ও ন্যায়ের প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং সত্যের পথে চলা সব মুমিনদের দায়িত্ব। তেল আবিব ইসরায়েলের পাপের শহর নামে পরিচিত হলেও এটি এক উদার ও মুক্ত পরিবেশের প্রতীক। তবে এই শহরের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যা আমাদের চিন্তা করতে বাধ্য করবে।